এখানেই বাস আসবে এই জায়গাটা বললো, একটু ওয়েট করি। আর এখানে কোনো রকম বাসের দালাল বা এজেন্ট কোনো কিছুর কিন্তু এখানে উপস্থিতি নেই। বন্ধুরা পৌঁছে গেলাম ইস্পাহান বাস স্টেশনে। এটাকে বলা হয় কাবে বাস স্টেশন। এখান থেকে সাবওয়ে ট্রেনও কিন্তু আছে। আমি ট্যাক্সিতে এলাম, কিন্তু এখন দেখছি সাবওয়ে স্টেশন আছে, আর এখান থেকে মেট্রো ট্রেনও চলে। তো এখান থেকে মেট্রো ট্রেনও করেও আপনি হোস্টেলে যেতে পারবেন, বা হোস্টেল বা হোটেল থেকে মেট্রো ট্রেনও করেও কিন্তু এই ইস্পাহান বাস স্টেশনে আসতে পারবেন। এখনও বাস ছাড়তে মোটামুটি 40 মিনিট দেরি আছে। আমি বসে আছি, ওয়েট করছি বাসের জন্য। আর এখানে অনেক দোকানপাটও আছে প্রচুর, দেখছি শপিং করারও প্রচুর জায়গা আছে। অনেক বড় বাস স্টেশন, বিরাট বড় বাস স্টেশন, ঝা চকচকে বাস স্টেশন ইস্পাহানের। বাস স্টেশনের মধ্যে কি সুন্দর স্ট্যাচু করা আছে দেখুন। এই পুরো বাস স্টেশন, বিভিন্ন জিনিস তো এখানে বিক্রি হচ্ছে দেখছি। এখানে বিভিন্ন কোম্পানি আছে বাসের, তারা বিভিন্ন জায়গায় কিন্তু বাস চালায়। আমার কোম্পানিটা হচ্ছে হামসাফার কোম্পানি, সিরাজের দিকে যারা বাস চালাবে। আর এখানে বাসের প্রচুর কাউন্টার আছে, আপনারা যেখানে যাবেন সেখানে কাউন্টার থেকে টিকিট পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার বাস স্টেশন, আমার বাস কোম্পানি। আজকে হোস্টেলে ব্রেকফাস্টে অনেক কিছু দিয়েছিল, তাই দুপুরের খাবার কিছু কিনে নিলাম। কেক, বিস্কুট, রুটি, জুস কিছু কিনে নিলাম। মাত্র 50,000 রিয়াল নিল। আমি এবার হামসাফার কোম্পানিতে এখানে একটু বসবো। 3:30টার সময় এখানেই বাস আসবে এই জায়গাটা বললো, একটু ওয়েট করি। আর এখানে কোনো রকম বাসের দালাল বা এজেন্ট কোনো কিছুর কিন্তু এখানে উপস্থিতি নেই, কোনো রকম ঝুট ঝামেলা কিচ্ছু নেই। এই হচ্ছে বাস সিরাজ যাওয়ার, আর এই হলো আমার সিট 19। পায়ের সামনে প্রচুর জায়গা আছে, সিটও বেশ আরামদায়ক। মানে আর একটা সিট ধরে যাবে, এতটা জায়গা, কতটা জায়গা। এই বাস, ওইদিকে একটা করে সিট, আর এদিকে দুটো করে সিট। বাসটা ছাড়া কথা ছিল 3:30, ছাড়লো 4টে, আধ ঘন্টা লেট। এখানে নাকি রিনানে বাস নাকি প্রায় লেট হয়, আধ ঘন্টা লেটে ছাড়লো। বাস পুরো খালি, 4-5 জন রয়েছি, কিন্তু ভীষণ আরামদায়ক বাস। পায়ের সামনেটা অনেকটা জায়গা রয়েছে। এইটাও ভীষণ সুন্দর, অসাধারণ সুন্দর, ট্রেনের মতো। সিরাজ এখান থেকে লাগবে 7 ঘন্টা। তো আমার সঙ্গে একজন পাঞ্জাবির দেখা হলো এখানেই, সে ফোন করে দিল হোস্টেলে রাত 11টায় পৌঁছাবো। আমার তো ইন্ডিয়ান সিম নেই, ওনাকে বললাম, তা উনি ফোন করে দিয়েছেন একটা ডরমিটারি বেড রাখবেন। কারণ রাত বিরাতে কোনো হোস্টেলে যাওয়া মানে খুব চাপের ব্যাপার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার আয়ুষের চ্যানেল থেকে আবার সকলকে জানাই স্বাগত একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি রয়েছি এখন সিরাজে, ইরানের সিরাজে একটা হোস্টেলে আমি রয়েছি। এই হচ্ছে আমার হোস্টেল। কালকে অনেক রাত্রি করে এসেছি হোস্টেলে। এই দারুণ সুন্দর হোস্টেলটা, বেশ ডিজাইনটা এবং পুরো হিস্টোরিক্যাল ডিজাইনটা দেখুন। পুরো ডিজাইনটা কিন্তু হিস্টোরিক্যাল। আর প্রায় রাত্রি 11টায় আমি সিরাজে এসেছি। ইস্পাহান থেকে 3:30 রওনা দিয়ে এখানে প্রায় 7-8 ঘন্টা পরে আমি এসেছি এই সিরাজে। এই হোস্টেলটা যখন আমি এলাম তখন আমাকে খুব হেল্প করলো আমার সঙ্গে যে ছেলেটা এসেছিলো। সেই ছেলেটা
গাড়ি করে, অর্থাৎ সিরাজে তার বাবা গাড়ি নিয়ে এসেছিল, সেই গাড়িতে করে একদম আমাকে হোটেলে পৌঁছে দিয়ে তারপরে তারা গেল। নাহলে আমি রাত্রিবেলা ওরা না থাকলে আমি বুঝতেই পারতাম না, আমি চিনতেও পারতাম না এই হোস্টেলটা। তাই এই হচ্ছে হোস্টেল, দারুণ সুন্দর। চলুন তো দেখে নিই। এই হচ্ছে আমার হোস্টেল। এই হোস্টেলের ওপরে এগুলো সব হচ্ছে প্রাইভেট রুম আছে, প্রাইভেট রুম। আর নিচে এইখানে হচ্ছে আমার ডরমিটারি বেড। এইখানে হচ্ছে ডরমিটারি বেড, দেখুন এইসব ডরমিটারি বেড। এখানে মোটামুটি 5টা ডরমিটারি বেড রয়েছে। আর এখানে দেওয়ালগুলো কত সুন্দর, বেশ ঠান্ডা আছে ঘরটা। পাথরের পুরো দেওয়ালটা পুরো পাথরের, যদিও এসি লাগানো আছে কিন্তু এসির দরকার হচ্ছে না, এত ঠান্ডা ঘর। আর এখানে একটা লন আছে। আর ওপরে ওইটা হচ্ছে ডাইনিং স্পেস, ব্রেকফাস্ট হলে ওখানে খাওয়া দেয়। আর এই দিকটা হচ্ছে টয়লেট, ওইটা গেলেই বাঁ দিকে হচ্ছে টয়লেট। টয়লেটটাও ভালো, খারাপ না। তো আজকে আমি বেরিয়ে যাবো পার্সিওপলিস দেখতে। একটা প্রাচীন একটা সাম্রাজ্য ছিল পার্সিওপলিস। এটা আমার দেখার বহুদিন ধরে ইচ্ছে ছিল, যে মিডল ইস্টে অনেক যতগুলো এরকম পুরনো শহর আছে তার মধ্যে পার্সিওপলিস একটা। সেই দরায়ুসের সময় খ্রিস্টপূর্ব প্রায় 525 খ্রিস্টপূর্বাব্দের সময়ের দরায়ুসের সময়কার পার্সিওপলিস, সেটা আমি দেখতে যাব। তো এখানে একজন চাইনিজ একটা টুরিস্ট আছে, তার সাথেই যাব। সে আমি মিলে দুজনে মিলেই যাচ্ছি। বললো চলুন শেয়ারে হয়ে যাবে। তো গ্র্যাবে অর্ডার দিয়েছি একটা ট্যাক্সিটা আসুক, তারপরে বেরোবো। আর ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট খাস কিছু না, মোটামুটি নর্মালি ছিল ব্রেকফাস্টের সেরকম। তেহরানের ব্রেকফাস্টটা ভালো ছিল, এখানে ব্রেকফাস্টটা সেরকম ভালো না। এমনকি ইস্পাহানের ব্রেকফাস্টটা ভালো দিয়েছিল। কিন্তু ওই হোস্টেলে আমাদের এখন 3-4 জন রয়েছি, কেউই নেই এই হোস্টেলে এখন। বুঝলাম না, পুরো খালি। কালকে তো রাত্রিবেলা এসে আমি কাউকেই পাইনি। আর আজকেও সকালবেলা এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম, রিসেপশনও বন্ধ। প্রায় 9টার সময় রিসেপশনিস্ট এলো, তারপরে তারপরে আমি চেক ইন করলাম। আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমি সিরাজ থাকবো, কালকেও সিরাজ থাকবো। আমার যাওয়ার ইচ্ছে ছিল ইয়াজদ বলে একটা শহরে, কিন্তু ইয়াজদ হয়তো যাওয়া যাবে না, কারণ আমার ফ্লাইট 3 তারিখে অর্থাৎ 3রা জুন আমাকে ফিরতে হবে। তাছাড়াও আমার স্কুল খুলে যাচ্ছে অলরেডি, সেই জন্য কামাইও হয়ে যাবে। তাই আমি ফেরার সিদ্ধান্ত নিলাম সেই জন্য। আর তাছাড়া ফ্যামিলি রেখেও এসেছি, আমি একটা ফ্যামিলি ম্যান, ফ্যামিলি রেখে এসেছি, সেই জন্য কিছু করার নেই, আমাকে ফিরতে হবে। নেক্সট বার আমি যখন ইরান আসবো তখন আবার ওই শহরগুলো আপনাদের দেখাবো। আপাতত 3-4টে শহর আপনাদের দেখাবো। এবং মেন 3টে শহর, অ্যাকচুয়ালি ইরানে মেন 3টে শহরই আসল। একটা হচ্ছে তেহরান, একটা হচ্ছে ইস্পাহান, আর একটা হচ্ছে সিরাজ। এছাড়াও বাকিগুলো আপনারা দেখতে পারেন, যেমন তাবরিজ যেতে পারেন বা এদিকে মাসাদ যেতে পারেন, যদি আপনাদের হাতে সময় থাকে। মোটামুটি 1 মাস না হলেও 20 দিন মতন সময় থাকলে কিন্তু ইরানের মোটামুটি সব জায়গাগুলো দেখে নেওয়া যায়। কিন্তু আমি এসেছি মানে মোটে 7 দিনের জন্য, কিছু করারও নেই। তার মাঝখানে ভোটের ডিউটি গেল, অনেক রকম ভাবে আমাকে ভোটের ডিউটির জন্য আমাকে ক্যান্সেল করতে হলো টিকিট। এই ভাই সিরাজ শহর।